নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো চলো শুরু করি। প্রথমে পরিমাণ মতন আলু সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। তারপর 2 বাটি ময়দা নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর 2 চামচ ঘি আর 1 চামচ কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এই রকম হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর একটু তেল মাখিয়ে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার মশলাটা করে নিই। অল্প একটু ধনে থেতো করে নিচ্ছি, তারপর একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা থেতো করে নেব। এবার কড়াইয়ে 1.5 চামচ তেল দিয়ে তেল গরম হলে থেতো করে রাখা ধনেটা দেব, একটু ভাজা হলে থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কাটা দেব, একটু নেড়ে সেদ্ধ করে রাখা আলুটা হাতের সাহায্যে চেপে চেপে দেব। তারপরে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ আর 1 চামচ শেজওয়ান মশলা আর 1 মুঠো চীনাবাদাম দিয়ে নেড়ে নামাবার আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপরে ময়দাটা সেট হয়ে গেছে, লেচি কেটে নেব। তারপর ময়দা ছড়িয়ে বেলে নেব গোল করে। এবার চারিদিকটা কেটে চৌকো শেপের করে নেব। আবার মাঝখানটায় একটা কাট লাগালাম, আবার ঘুরিয়ে আবার মাঝখানটা আরেকটা কাট লাগালাম। এবার একটা নিয়ে চারিদিকটা জল লাগিয়ে মাঝখানটাতে পুরটা দিয়ে কোণাটা ধরে চেপে দিলাম। তারপরে চারিদিকটা চেপে দিলাম। একইভাবে সবগুলো করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল হালকা গরম অবস্থায় সিঙ্গারাগুলো ছাড়তে হবে। খুব কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, উপরটা মচমচে আর ভেতরটা জুসি। বিকেলে চায়ের সাথে চটজলদি বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তোমরাও বানিয়ে খাও, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।